আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকে সকাল 6টা বাজেই কিন্তু আমি একদম ব্লগটা শুরু করে দিলাম, কারণ আজকে 6টা বাজে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি জানি না ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু মানে রিয়েলি প্রচুর পরিমাণে। দেখাই একটু আপনাদেরকে। এরপর হচ্ছে রুমে আসলাম, রুমে এসে দেখি লিও হচ্ছে উঠে গেছে, তো ও হচ্ছে ভাত খাবে, ওর জন্য মাছ সিদ্ধ করলাম। এরপর হচ্ছে ওকে মানে ভাত খাওয়ায় দেখি যদি ঘুম আসে তাহলে আবার ঘুমিয়ে পড়তে পারি। তো দেখেন মানে ভাতটা দেখে একদম পাগল হয়ে গেছে। ওকে কিন্তু সব সময় ওর যখনই ক্ষুধা লাগে আমি নিজের হাতেই ওকে কিন্তু খাওয়াই। ও আমাকে ছাড়া হচ্ছে কখনোই খায় না, আর মানে অন্য কেউ যদি দেয় ওইটাও ও খায় না। তো তখন কিন্তু আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আসলে মানে এত সকাল তো এই জন্য জাগনা থাকতে পারিনি। তারপর দেখেন দুপুরবেলা দেখলাম যে আমার আপু হচ্ছে চামড়া বাছতেছিল, তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। পরে হচ্ছে রান্না যে করবে এটাও আপনাদেরকে দেখাবো। তো কার কার এরকম পছন্দ অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক পছন্দ। মানে এগুলো আসলে মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, তো আপনারা হচ্ছে দেখতে থাকেন। এরপরে আম্মু হচ্ছে কিন্তু এগুলো পপকর্ন বানাবে, ও না সরি ভুট্টা ভাজবে। তো এগুলো বেশি করে হচ্ছে ভেজে রেখে দিবে, যখন যাতে ইচ্ছা করে খেতে পারে। আসলে সব সময় হচ্ছে মানে যখন ইচ্ছা তখন আবার ভাজাটা দেখা যায় একটু বিরক্তিকর, এই জন্য আর কি বেশি করে যদি ভেজে রাখেন তাহলে কিন্তু অনেক সুবিধা, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। তা আমি যে এখন ভয়েস দিচ্ছিলাম, আমার বিড়াল কিন্তু এখানে প্রচুর পরিমাণে দুষ্টামি করছে। জানি না মানে সাউন্ড ওর অনেক বেশি আসছে হয়তো। দেখেন এতখানি হচ্ছে ভাজা হয়েছে আর অনেকগুলো বাকি। আর এইখানে হচ্ছে কিন্তু মানে মুরগির গিলা কলিজা ছিল, আমি আপনাদেরকে দেখাবো। একটু ভুট্টাটা ভাজা হচ্ছে দেখাই। অনেক টাইম লাগে আসলে এগুলো ভাজতে। তো আমার চ্যানেলে কিন্তু আমার ডেইলি ব্লগগুলো কিন্তু আপলোড হবে, তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। যদি আপনারা আসলে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি মানে আরও আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও দিতে। আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আসলে আগ্রহটা হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন যে চামড়াটা হচ্ছে দেখাচ্ছিলাম ওইটাই কিন্তু এখন রান্না করবে। তো ফার্স্টে তেল দিয়ে দিল, এরপর মানে যা যা হচ্ছে মশলা দেওয়া লাগে তা দিবে, পেঁয়াজ দিল। এরপর এটাকে কিন্তু হচ্ছে সুন্দর মতো আগে পেঁয়াজটাকে ভাজবে, এরপর হচ্ছে যা যা দেওয়া লাগবে তা দিবে। মানে আমি তো আর এত জানি না, কারণ রান্না তো হচ্ছে আম্মুই করছে আর আমি তো জাস্ট ভিডিওটা করছি। এরপর এখানে কিন্তু হচ্ছে দেওয়া হচ্ছে আদা বাটা। এই দেখেন মানে আদা রসুন বাটাটা, সরি আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমি আরেকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সামনে হচ্ছে ফার্স্ট ইয়ারের ফাইনাল যেহেতু এক্সাম, তো হয়তো এই মুহূর্তে আপনারা মানে ব্লগটা হয়তো প্রতিদিন নাও পেতে পারেন। তো যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন, যেহেতু আমার সামনে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, এই কারণে পড়াশোনায় প্রচুর পরিমাণে ব্যস্ত। আর এই সময়টা হচ্ছে একটু বেশি বেশি পড়া উচিত, যেহেতু এই কারণে হচ্ছে কিন্তু আমি প্রতিদিন ব্লগটা আপলোড হয়তো করতে পারবো না। কিন্তু আমার এক্সাম শেষ হলেই কিন্তু আমি প্রতিদিনই ইনশাল্লাহ ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব। এই জন্য হচ্ছে আপনারা মানে ভাববেন না যে আমি মানে কেন নিয়ে আসছি না। অবশ্যই হচ্ছে একটু ব্যস্ততার কারণেই কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসতে পারবো না। ইনশাল্লাহ পরবর্তীতে আমি অবশ্যই প্রতিদিন নিয়ে আসবো। তো এর জন্য আপনারা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো দেখেন কথা বলতে বলতেই হচ্ছে এখানে যত ধরনের মশলা আছে সব কিছু দেওয়া হলো, যেমন হলুদের ফাঁকি, তারপর মরিচের ফাঁকি, এগুলো জিরার ফাঁকি। এরপর হচ্ছে একটু পানি দিয়ে এগুলো সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। সুন্দরভাবে নাড়ার পর কিন্তু দেখেন এখানে এরপর কিন্তু চামড়াটা দেওয়া হবে। মানে মাঝখানে অনেকক্ষণই মোটামুটি নাড়া হয়েছে, এরপর চামড়াটা দেওয়া হবে। দেখেন চামড়াটা দিয়ে এরপর আর কি মানে রান্না করবে। তা আমার লিও হচ্ছে এখানে কিন্তু আমাকে দিচ্ছেই না একদম ভয়েস দিতে, এই জন্য হয়তো মানে ওর সাউন্ডটা কিন্তু আসছে। আমি যখন হচ্ছে মানে ব্লগ করি বা ব্লগের এডিট ভয়েস যেটাই করি না কেন, ও আমি একা থাকলেই হচ্ছে ও আমার সাথে এসেই থাকবে, তখন মানে আমার থেকে দূরে যাবেই না। আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিও শেষও একটু দেখাবো যে আমি ভিডিও এডিট করার সময় হচ্ছে ও কীভাবে থাকে। দেখেন এখানে হচ্ছে কিন্তু শাকও রান্না করছে, কী শাক আসলে আমি জানি না। হ্যাঁ এখানে সরি পাটের শাক হচ্ছে রান্না করা হচ্ছে।
মানে আমি নামটা ভুলে গিয়েছিলাম। আর এইখানে যে চামড়াটা বসিয়েছিল সেই চামড়াটা কিন্তু লাউ দিয়ে রান্না করবে। মোটামুটি প্রায় কিন্তু আমাদের এটা হয়ে আসছে, একটু পরই হচ্ছে এটা উঠিয়ে দিবে, আপনাদেরকে দেখাই। এরকমই আমার এখানে কিন্তু মশলা দেখা যায় কম, আসলে আমরা কিন্তু মশলা অনেক কম খাই, সব সময় মশলা বেশি খাওয়া ক্ষতিকর, এজন্য কিন্তু আসলে একটু সাদা সাদা দেখাচ্ছে যেহেতু মশলাটা কম দেওয়া হয়েছে। তো বিকালবেলা কিন্তু আম্মু হচ্ছে ওর সাথে একটু খেলা করছিল, মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে ও ব্যথা পাচ্ছে, কিন্তু আসলে এরকম কিছুই না। ও মানে আম্মুর সাথে সবসময় ও হচ্ছে খেলা করবে, আম্মুর সাথে খেলা না করলে ওর ভালোই লাগে না। একটু পর কিন্তু আমার স্টুডেন্ট চলে আসে, মানে দেখেন আমার স্টুডেন্টকে যখন পড়াচ্ছি ও সবসময় মানে ম্যাক্সিমাম টাইমই ও সাথেই থাকে। সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করার সময় একদম ও আমার মানে কুলে একদম শুয়ে আছে, সব সময় যখনই ভিডিও এডিট করব তখনই এসে এরকম সুন্দর করে আমার কুলে শুয়ে থাকবে, একদম ঘুম। ভিডিও টিডিও এডিট করার শেষে যখন রুম থেকে বের হলাম দেখি আমার ভাগ্নি একদম কিউট করে সুন্দর করে পড়াশোনা করছে। তো যাই হোক, ওকে দেখাতে দেখাতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।